আসসালামু কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। আমাদের আবার একটা পর্বে আপনাকে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আইফোন টিপসের নতুন একটি পর্বে আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে যে ওপরে যে কন্ট্রোল সেন্টার, এটি আপনি কীভাবে সেটিং করবেন। এখানে আপনি শর্টকাটে বিভিন্ন রকম অ্যাপস বা বিভিন্ন রকম সাইট অ্যাড করে রাখতে পারেন। তো এটি অনেকেই আপনারা জানেন না, তো চলুন সেটি কীভাবে করবেন এটি আপনাদের দেখিয়ে দিই। ওকে, তো এখান থেকে আমরা বেরিয়ে যাব, তারপর সরাসরি সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন এবং এখানে দেখবেন কন্ট্রোল সেন্টার, এখানে একটি ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে ফ্ল্যাশ লাইট, স্ক্রিন রেকর্ডিং, ক্যালকুলেটর, ক্যামেরা, ঠিক আছে, এগুলো 11 এগুলো রয়ে গেছে। তো এগুলো আমি অ্যাড করেছি বলে এগুলো আছে। সো নিচে আপনারা দেখেন যে এগুলো কিন্তু অ্যাড করি নাই, তার জন্য সামনে প্লাস চিহ্ন দেখাচ্ছে। তো আমি যদি এই যেমন ধরুন ডার্ক মোড, ঠিক আছে, এখানে প্লাসের উপর ক্লিক করলাম, করলে দেখা এখানে ডার্ক মোড চলে আসছে। এবার আমি যদি উপরে এটা শাটারটা টানি, কন্ট্রোল সেন্টার, ডার্ক মোড এটা কিন্তু চলে আসছে। ওকে, আবার এটা উপরে তুলে দিলে এটা উপরে চলে গেল। তো এখন থেকে আমি যে রিমুভ করে দিই, যে এভাবে রিমুভ করতে হয়। ওকে, এভাবে আপনি চাইলে এগুলো রিমুভ করতে হবে। এই যে দেখুন এখানে কিন্তু এখন আর নাই, যে দুটো রিমুভ করে দিয়েছি সেগুলো রিমুভ হয়ে গিয়েছে। তারপরে এ ধরনের আরও আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, এটা আমার লাগে না। তো আপনাদের যে কয়টা রিমুভ অ্যাড করতে চাই সেগুলো এভাবে অ্যাড করে নেবেন। আবার যেগুলো মন চায় যে আমি এগুলো অ্যাড করব না, তো সেগুলো অ্যাড করে নেবেন। ওকে, করবেন না। তো আমি শর্টকাট সেগুলো রেখে দিই। এগুলো আপনি আবার দেখে দিচ্ছি কোত্থেকে। এই সেটিংসে এখানে আসার পর আপনি সরাসরি এই যে কন্ট্রোল সেন্টার ক্লিক করবেন, করে এখান থেকে সরাসরি আপনার কিন্তু প্রথমে এই দুটো ওপেন থাকবে না, ঠিক আছে। তো এই দুইটা অবশ্যই অন করে নেবেন। নেওয়ার পরে কিন্তু এখান থেকে এই প্লাসে ক্লিক করবেন আর এটি অ্যাড করবেন। ওকে, বুঝতে পেরেছেন? তো আশা করি আজকে ভিডিওটি আপনার ভালো লেগেছে। তো এ ধরনের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আইফোন বা বিভিন্ন ফোন, যে কোনো ফোন সম্পর্কিত অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা আবার কোনো নতুন ভিডিওতে। সুতরাং সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।